5th-generation stealth fighter Su-57 S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সহ রাশিয়া থেকে ব্যাপক আধুনিক সমরাস্ত্র ক্রয়ের চুক্তি করেছে ভারত। আকাশপথে ভেনেজুয়েলাকে অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ধ্বংসাত্মক হামলা। শিপ লঞ্চড শক্তিশালী অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা পাকিস্তানের। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়া থেকে ৩৬টি Su-57 5th-generation stealth ফাইটার জেট কিনতে যাচ্ছে ভারত। এসব যুদ্ধ বিমানের সাথে থাকবে রাশিয়ার তৈরি কিঞ্জহাল হাইপারসনিক মিসাইল। একই সাথে ভারত রাশিয়া থেকে কিনতে যাচ্ছে 5টি S-400 মিসাইল সিস্টেম। ৪ ডিসেম্বর পুতিনের দিল্লি সফরের সময় ভারত রাশিয়ার সাথে বিপুল পরিমাণ সমরাস্ত্র ক্রয় চুক্তি করতে যাচ্ছে। এ খবর প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন অনলাইন গণমাধ্যম। Defense.in এর খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ভারত রাশিয়ার তৈরি Su-57 ফাইটার জেট কেনার চিন্তা করছিল। এবার এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দেশটি। ভারতের পরিকল্পনা রাশিয়া থেকে 2টি স্কোয়াড্রন Su-57 ফাইটার জেট সংগ্রহ করা। ভারতের বিমান বাহিনীতে এক স্কোয়াড্রনে 12 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। ভারতের আরও পরিকল্পনা রাশিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে এসব যুদ্ধ বিমান নিজ দেশেই তৈরি করা। Su-57 যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল ভারত এর সাথে পাবে রাশিয়ার তৈরি ব্যতিক্রমী কিঞ্জহাল হাইপারসনিক মিসাইল, যার গতি শব্দের তুলনায় 10 গুণ এবং পাল্লা 2000 কিলোমিটার। রাশিয়ার Su-57 বিশ্বের শীর্ষস্থানীয় একটি 5th-generation ফাইটার জেট। সদ্য শেষ হওয়া দুবাই এয়ার শোতে বিশ্ব দেখেছে এর মনোমুগ্ধকর প্রদর্শনী। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীন বর্তমানে নিজস্ব তৈরি 2 ধরনের শক্তিশালী 5th-generation ফাইটার জেটের অধিকারী। পাকিস্তান আগামী বছরই চীন থেকে ডেলিভারি পেতে পারে চীনের তৈরি J-35 নামক 5th-generation স্টেলথ ফাইটার। এই অবস্থায় বিমান শক্তিতে ভারত ব্যাপকভাবে পিছিয়ে পড়তে যাচ্ছে চীন ও পাকিস্তানের বিপরীতে। এ সংকট মোকাবেলায় ভারত রাশিয়া থেকে Su-57 ফাইটার জেট সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। চীনের বিভিন্ন গণমাধ্যম 2024 সালে জানায়, পাকিস্তান চীন থেকে 40টি J-35 5th-generation স্টেলথ ফাইটার জেট কেনার চুক্তি করেছে। ইতিমধ্যে চীনে চলছে পাকিস্তানের পাইলটদের প্রশিক্ষণ। চীনে পাকিস্তানের পাইলটদের প্রশিক্ষণের খবর পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করে সম্প্রতি। Su-57 2020 সালে সার্ভিসে যুক্ত হয় এবং রাশিয়া এখন পর্যন্ত 32টি এই যুদ্ধ বিমান নির্মাণ করেছে। শুরুতে এই বিমান নিয়ে তুরস্ক সহ বিভিন্ন দেশ আগ্রহ প্রকাশ করলেও ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার রপ্তানিযোগ্য সমরাস্ত্র নির্মাণ ও সমরাস্ত্র রপ্তানি প্রায় শূন্যের ঘরে নেমে আসে। বর্তমানে রাশিয়া নতুন করে উদ্যোগ নিয়েছে সমরাস্ত্র রপ্তানি বৃদ্ধির। Defense.in অনলাইনের অপর এক খবরে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে আরও 5টি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সংগ্রহ করবে। এতে ব্যয় হবে $5 বিলিয়ন বেশি। ভারত এর আগে 2018 সালে রাশিয়া থেকে 5টি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার চুক্তি করে $4.5 বিলিয়ন ব্যয়। তবে ভারত 2021 সাল থেকে এখন পর্যন্ত 3টি মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ডেলিভারি দিতে পারেনি বাকি 2টি মিসাইল সিস্টেম। পাকিস্তানের দাবি, মে মাসের যুদ্ধে তারা ভারতের 2টি S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করেছে। নতুন করে রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম সংগ্রহের খবর পাকিস্তানের দাবিকে আরও জোরালো করছে। ভারত রাশিয়া থেকে এসব মিসাইল কিনছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে। একটি S-400 মিসাইল সিস্টেম কমপক্ষে 128টি মিসাইল থাকে। একটি S-400 মিসাইল একসাথে 80টি মিসাইল ছুটতে সক্ষম এবং আকাশে শত্রুর ছুটে আসা কমপক্ষে 72টি মিসাইল একসাথে প্রতিহত করতে পারে। আকাশে সর্বনিম্ন 40 কিলোমিটার থেকে 400 কিলোমিটার দূরত্বে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এই মিসাইল সিস্টেম। রাশিয়ার S-400-কে বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দাবি করা হলেও বড় কোনো যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। ভেনেজুয়েলাকে আকাশপথে অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে বিশ্বের কোনো দেশের কোনো বিমান আর ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারছে না। ভেনেজুয়েলা থেকে কোনো বিমান অন্য দেশে যেতে পারছে না। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশপথ বন্ধের ঘোষণা দেন।
এ ঘোষণায় তিনি সারা বিশ্বের সব এয়ারলাইন বা বিমান পরিচালনা সংস্থা পাইলটদের উদ্দেশ্যে বলেন, ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলার আশেপাশের সব আকাশপথ সম্পূর্ণরূপে বন্ধ। একই সাথে তিনি ভেনেজুয়েলা ঘিরে সমস্ত মাদক ও মানব পাচারকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের এ ঘোষণাকে ঔপনিবেশিক মানসিকতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিশ্বের সমস্ত স্বাধীন সার্বভৌম দেশের প্রতি আহ্বান জানাচ্ছি ট্রাম্পের এই ঘোষণা অমান্য করার জন্য। এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক ঘোষণায় ভেনেজুয়েলার আকাশকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করে। এরপর তুরস্ক, পর্তুগাল সহ বিভিন্ন দেশের 6টি বড় বিমান চলাচল সংস্থা ভেনেজুয়েলায় বিমান চলাচল স্থগিত করে। 24 নভেম্বর ভেনেজুয়েলা এসব সংস্থাকে অবিলম্বে ভেনেজুয়েলায় বিমান চলাচল শুরুর অনুরোধ জানায়, অন্যথায় তাদেরকে ভেনেজুয়েলায় আর ভবিষ্যতে বিমান চলাচল করতে দেবে না বলে ঘোষণা দেয়। কিন্তু ভেনেজুয়েলার আহ্বানে সাড়া না দেওয়ায় বুধবার ভেনেজুয়েলা, তুরস্ক ও পর্তুগাল সহ 6টি দেশের বিমান সংস্থাকে ভেনেজুয়েলার আকাশে নিষিদ্ধ করে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলা ঘিরে সমস্ত আকাশপথ বন্ধ করে দিলেন। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প এক ঘোষণায় বলেন, মাদক পাচার রোধে শিগগির ভেনেজুয়েলায় স্থল হামলা শুরু করা হবে। ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধ উন্মাদনা নতুন মাত্রা লাভ করেছে। কৃষ্ণ সাগরে 2টি তেলবাহী ট্যাঙ্কারে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার তুরস্ক উপকূলে এই হামলা চালানো হয়েছে, তবে হামলায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি। আক্রান্ত জাহাজ দুটির নাম কাইরোস এবং ভিরাত। সারফেস ড্রোনের মাধ্যমে এই হামলার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন, যাতে দেখা গেছে হামলার পর ব্যাপক অগ্নিকাণ্ডের দৃশ্য। বিবিসি ও সিএনএন সহ পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে এসব ট্যাঙ্কারে গোপনে জ্বালানি তেল রপ্তানি করছিল। তেল ট্যাঙ্কারে হামলার পর বন্ধ হয়ে গেছে কাস্পিয়ান সাগর পাইপলাইন কেন্দ্রিক রাশিয়ার তেল রপ্তানি ব্যবস্থা। এর জবাবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে তীব্র হামলা চালায় রাশিয়া। 600 আত্মঘাতী ড্রোন এবং 36টি মিসাইল হামলার মাধ্যমে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে হামলার ফলে শনিবার রাজধানী কিয়েভ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার ছোড়া 558টি ড্রোন এবং 19টি মিসাইল আকাশে প্রতিহত করেছে। শিপ লঞ্চড শক্তিশালী অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। P-282 স্ম্যাশ নামক এই মিসাইল সমুদ্র জাহাজ এবং স্থলভাগে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মিসাইলটি সম্পূর্ণরূপে পাকিস্তানের নিজস্ব নির্মিত। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরব সাগরে একটি রণতরী থেকে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। মিসাইলটি 9 মিটার লম্বা, ডায়ামিটার 90 সেন্টিমিটার। দূরপাল্লার এই মিসাইলের আওতা 1000 কিলোমিটার। জুলফিকার ক্লাস ফ্রিগেট থেকে উৎক্ষেপণ করা যায় এই মিসাইল। 2024 সালের নভেম্বর মাসে পাকিস্তান প্রথম এই মিসাইলের পরীক্ষা চালায়। এই মিসাইল সমুদ্রে পাকিস্তান নেভির সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে, যা নিয়ে ক্রমে চিন্তিত হয়ে পড়েছে ভারত। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।